বাঁশের ঝাড়ের আড়াল থেকে বাঁশের তলা থেকে একমাত্র বাঁশ প্রদানকারী স্যাটেলাইটভুক্ত ভুয়া টিভিতে আজ বাঁশ দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভুয়া টিভির ভুয়া খবর। সাথে আছি আমি ভুয়া সাংবাদিক আশরাফ। যথাযোগ্য মর্যাদা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপন করা হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। এই দিবসটি উপলক্ষে আজ সারা বাংলাদেশে একে অপরকে বেশ একরেওয়ালা বাঁশ দেওয়া শুরু করেছে। বেশ কয়েকদিন আগেও এই বাঁশ দিবস কেউ চিনতই না, কিন্তু হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশের সুনামধন্য টেলিভিশন যমুনা, RTV, বাংলাভিশন সহ সব ধরনের চ্যানেলগুলো এরই মধ্যেই বাঁশ দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এই বাঁশ দিবস আমাদের বাঁশ জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িত আছে এবং কে কার পেছনে কিভাবে একরেওয়ালা বাঁশ দিচ্ছে সে বিষয়গুলো জানবো বিস্তারিত সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি হাগাবিরতির পর আবারও সাথে আসছি, আমাদের সাথেই থাকুন। হাগাবিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ভুয়া টিভির ভুয়া খবরে। এই বাঁশ বাংলাদেশে এখন আর ভালো কাজে ব্যবহার করা হচ্ছে না। এই বাঁশ প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উপকারী মানুষদের পেছনে। কোনো সময় যদি কাউকে বিনা স্বার্থে উপকার করেন তাহলে 100% আপনাকে একরেওয়ালা বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। শুধু তাই নয়, যদি আপনি কাউকে টাকা ধার দেন সেক্ষেত্রেও একরেওয়ালা বাঁশ খাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এমনকি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বাঁশ খাওয়াতে শীর্ষ রয়েছে যারা বিদেশ যাওয়ার জন্য পথ গুনছে। অনেকেই দালালের কাছে লাখ লাখ টাকা দিয়েছে বিদেশ যাবে, কিন্তু সেই দালাল লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে বাঁশ দিয়ে গিয়েছে সেই বিদেশি যাওয়ার প্রত্যাশীদের। তাদের পেছনে এমন আছিলা, একরেওয়ালা, কঞ্চেওয়ালা বাঁশ দিয়ে নোটকে রেখেছে। তারা এখন টাকাগুলো দিয়ে পড়েছে বিপদে, পারছে না কামলা দিতে, পারছে না ব্যবসা করতে, পারছে না কোনো চাকরিতেও যেতে। এরকম অনেক বাঁশ খাওয়া কত অসহায় ব্যক্তি আছে যারা এখন এই বাঁশের আড়াতে বসে বসেই চুপি চুপি কাঁদে, কাউকে লজ্জাও বলতেও পারে না। যারা প্রতিনিয়ত অসহায় মানুষগুলোর টাকা মেরে খেয়ে কিংবা উপকারী মানুষদের উপকারের কথা ভুলে গিয়ে আছিলা একরেওয়ালা বাঁশ দিচ্ছে, তাদেরকে দ্রুত ধরে নিয়ে এসে বাঁশতলায় এই বাঁশের ঝাঁটু দিয়ে পিটানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তাদেরকে কিভাবে বাঁশতলায় নিয়ে আসবে আর কিভাবে বাঁশের ঝাড়ু দিয়ে পিটাবে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবার এই বাঁশ দিবস উপলক্ষে আরও বিস্তারিত প্রতিবেদন নিয়ে থাকছে টিক্কা সেলিমের প্রতিবেদন। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে এ পর্যন্ত বাঁশ খায়নি, তবে বাঙালিরা পেছন দিয়ে বাঁশ দেয়া বা বাঁশ খাওয়াতে পারদর্শী হলেও পাহাড়ি উপজাতিরা মুখ দিয়ে বাঁশ খেতেই বেশি পছন্দ করে। এবার জেনে নেই বাঁশের জাতভেদ। বাঁশ মূলত বাংলাদেশে কয়েক ধরনের রয়েছে, যেমন তারাই বাঁশ, জাউডি বাঁশ, করল বাঁশ, মাখলা বাঁশ। তবে বাঙালিরা একরেওয়ালা বাঁশ দেওয়াটাই বেশি পছন্দ করে। বাঁশ সবচেয়ে বেশি উপকার করছে দালাল চামচা নেতাদের, যারা রাস্তার কাজের টাকা মেরে খেয়ে বাঁশ দিচ্ছে, আবার পাকা ব্রিজের টাকা মেরে খেয়ে বাঁশের ব্রিজ দিচ্ছে। আবার যদি বাঁশের ব্রিজও ভেঙে পাকা ব্রিজ দেয়, আবার সেই ব্রিজে উঠতে বাঁশের ব্রিজই ব্যবহার করে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে রডের জায়গায় বাঁশের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। শুধু কি তাই, আমাদের জীবনের শেষ বিদায়টাও কবরে গিয়েও এই বাঁশেরই ব্যবহার করা হয়। তবে কবরের জীবনে গিয়ে এসব দালাল চামচা একে অপরের উপর বাঁশ দেয়া দালাল চামচাদের কি অবস্থা হবে সেটি জানার অপেক্ষা জানিয়ে শেষ করছি ভুয়া টিভির ভুয়া প্রতিবেদন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার পকেটের টাকা জিনিস খেলে আর মোনাজাত ধরো মজু কোম্পানির নামে ভুয়া লোক ভুয়াগিরি সব সময়।